আজকের ভিডিওতে আমি বলবো যে জন্ম মাস অনুযায়ী আপনি কেমন ধরনের মানুষ বা আপনার জীবনে কী কী ঘটতে চলেছে। শুধুমাত্র ডেট অফ বার্থ অনুযায়ী যেরকম আমরা জন্মকুণ্ডলী বিচার করে থাকি সেটা তো করেই থাকি, কিন্তু জন্ম মাসও কিন্তু আপনাদেরকে অনেক কথা বলে থাকে। পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে অনেক বেশি করে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। প্রথমেই বলবো জানুয়ারি মাস, অর্থাৎ জানুয়ারি মাসে যাদের জন্ম তারা কেমন হবে। জানুয়ারি মাস মানে 1 নম্বর, অর্থাৎ রবির নাম্বার। তাহলে জানুয়ারি মাসে যাদের জন্ম হবে তারা কিন্তু ভীষণ উচ্চাকাঙ্ক্ষী, ভীষণ অ্যাট্রাকটিভ এবং সকলের মধ্যে একটা আধিপত্য বজায় রাখতে ভালোবাসবে, একটা লিডারশিপ কোয়ালিটি থাকবে এবং তারা কিন্তু সহজে কারোর সঙ্গে চট করে মেলামেশা করতে পারবে না। তাদেরকে যতক্ষণ পর্যন্ত সামনের মানুষটাকে তারা ভালোভাবে না জানছে, না বুঝছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা ভালো করে মিশতে পারবে না। কথা বলতে ভালোবাসবে, কিন্তু এমন মানুষের সঙ্গে কথা বলতে ভালোবাসবে যে মানুষের মধ্যে একটা বুদ্ধিদীপ্ততা থাকবে এবং যার জন্য অনেকেই কিন্তু তাকে ভাববে সে অহংকারী। অ্যাকচুয়ালি কিন্তু সে অহংকারী নয়। একবার যদি কারোর সঙ্গে মিশে যায় তখন কিন্তু খুব সহজেই তার সঙ্গে খুব ভালোভাবে সে অনেক কিছু শেয়ার করতে চাইবে। সে কিন্তু পরোপকারী, সে কিন্তু অন্যকে সাহায্য করতে চাইবে, কিন্তু পয়সা দিয়ে একেবারেই নয়। সে চাইবে আমার বুদ্ধি দিয়ে, বুদ্ধির দ্বারা কাউকে সাহায্য করব। সে সবসময় মনে করবে যে পয়সা চলে আসলেই সম্পর্কের একটা খারাপ জায়গা গিয়ে দাঁড়াবে, সেই জন্য পয়সা দিয়ে কাউকে সাহায্য করতে চাইবে না, চাইবে বুদ্ধি দিয়ে সাহায্য করতে, পাশে থাকতে। দ্বিতীয় মাস হলো ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসে যাদের জন্ম হয় তারা কিন্তু ভীষণ বন্ধুত্বপূর্ণ একটা স্বভাবের মানুষ, ভীষণ খোলামেলা এবং খুব ইনোসেন্ট টাইপের। এরা কথা বলতে ভালোবাসে, এরাও কিন্তু মিশতে একটু সময় নেয়, অর্থাৎ মানুষটাকে ভালো করে না জেনে না বুঝে একদম ভালো করে মিশতে পারে না, একটু সময় লাগে। কিন্তু এদের সব থেকে বড় একটা প্রবলেম হচ্ছে এরা ধরা বাঁধা কোনো কাজের মধ্যে থাকতে পারে না, অর্থাৎ এদের নিজেদের কাজের ব্যাপারে এরা কিন্তু একটু কম প্যাশনেট। সমস্ত বিষয় এরা করবে, কিন্তু কেউ যদি তাদেরকে একটা ধরাবাঁধা নিয়মের মধ্যে রাখতে চায় সেটা কিন্তু এরা একেবারেই পছন্দ করে না। এরা পয়সা খুব বেশি জমাতে পারে না, সে ব্যাপারে একটু এরা উদাসীন। এরা খুব শান্তিপ্রিয় মানুষ এবং এরা ভীষণভাবে ক্রিয়েটিভ জগৎ এরা ভীষণ পছন্দ করে এবং থাকতেও ভালোবাসে, একটা নিজেদের কল্পনা জগতে থাকতে এরা ভীষণ পছন্দ করে। তৃতীয় মাস হলো মার্চ মাস। মার্চ মাসে যাদের জন্ম হয় তারা কিন্তু ভীষণ কথা বলতে ভালোবাসেন, তারা কিন্তু প্রচুর ভ্রমণ পিপাসী, অর্থাৎ তারা ভ্রমণ করতে খুব ভালোবাসেন। বিভিন্ন জায়গায়, এমন জায়গায় তারা বেড়াতে ভালোবাসেন যেখানে হয়তো আগে কেউ কখনো যেতেই পারেনি, এরকম একটা জায়গা, নতুন জায়গা আবিষ্কার করতে তারা ভালোবাসেন। একা ঘুরতে ভালোবাসেন, সোলো ট্রিপ তারা কিন্তু করতে ভীষণ ভালোবাসেন। কিন্তু তাদের মধ্যে যে সমস্যাটা রয়েছে, তারাও কিন্তু খুব বেশি পয়সা কড়ি জমানোর ব্যাপারে খুব একটা আগ্রহী নন, ঠিকমতো পারেন না জমাতে। তারা কিন্তু খুব বিশ্বাসী, এদের কিন্তু বন্ধু জীবনে একটু কম হয়। আর এরা পরিবারের সঙ্গে ভীষণ অ্যাটাচ, পরিবারের সঙ্গে থাকতে ভালোবাসেন, পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। আর এরা ভীষণ রেসপন্সিবল হয়, যে কোনো কাজে ভীষণ দায়িত্ববান, চুপি নিজের কাজটা গুছিয়ে নিতে খুব ভালোবাসে। এমন হয় না যে হয়তো সারা বছর কাউকে পড়াশুনো করতেই দেখা গেল না, বাড়ির লোক বলছে কিরে তুই পড়ছিস না কেন, কিন্তু দেখা গেল রেজাল্ট বেরোনোর সময় সে কিন্তু ভালো রেজাল্ট অবশ্যই করলো। অর্থাৎ নিজের কাজটা সে কিন্তু চুপি করে বেরিয়ে যেতে খুব পছন্দ করে, সবাইকে জানিয়ে কোনো কাজ করা একদম ভালোবাসে না। এপ্রিল মাসে যাদের জন্ম হয় তারা কেমন? এপ্রিল মাসে যাদের জন্ম হয় তারা কিন্তু একটু জেদি স্বভাবের, কিন্তু সুন্দর একটা আনন্দ উচ্ছ্বাসে পরিপূর্ণ একটা মানুষ। এদের মধ্যে কিন্তু রাগ একটু বেশি থাকে, এরা মুখের ওপর কোনো কথা বলে দিতে ভালোবাসে, যেটা সঠিক সেটা মুখের ওপর বলে দেবে, কিন্তু যার জন্য অনেকেই এদেরকে একটু ভুল বোঝে। যুক্তি দিয়ে কোনো কথা না বোঝালে এরা ততক্ষণ পর্যন্ত কিন্তু বুঝবে না। ভীষণভাবে এরা মানুষকে বিশ্বাস করতে ভালোবাসে এবং এদেরকেও কিন্তু সহজেই বিশ্বাস করা যায়, এরা ভীষণ বিশ্বাসী। কারোর প্রেশারে থেকে কোনো কাজ করতে এরা একেবারেই পছন্দ করে না। মে মাসে যাদের জন্ম এরা কিন্তু ভীষণ শার্প হয়, এদের ব্রেন খুব সাংঘাতিক শার্প। এরা কিন্তু নিজের ভালোটা খুব ভালো বোঝে, অর্থাৎ নিজের কোনটাতে ভালো হবে সেটা কিন্তু খুব ভালো, এটা কিন্তু ভালো কোয়ালিটি, থাকাটা অবশ্যই প্রয়োজন। এবং এদের মধ্যে যে গুণটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে এরা ভীষণ খরচ করতে ভালোবাসে, অর্থাৎ
এরা খরচ করার সময় কিন্তু কোনো দিকে চিন্তা ভাবনা করে না। এদের মধ্যে কিন্তু লিডারশিপ কোয়ালিটি মারাত্মক ভালো। এরা দারুণ পছন্দ করতে পারে, কোনো জিনিস এদের পছন্দ করতে দিলে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় এরা একদম 1 নম্বর জিনিসটাই পছন্দ করে আনবে। আরেকটা জিনিস হচ্ছে এরা কিন্তু কারোর বশ্যতা স্বীকার করতে ভালোবাসে না, তাই এরা নিজের ব্যবসা করতেই পছন্দ করে, অর্থাৎ কারোর কাছে চাকরি করা এদের কিন্তু একেবারেই পোষায় না। জুন মাসে যাদের জন্ম তারা কিন্তু একটু জেদি, একটু ডমিনেটিং, এরা ভীষণভাবে একটু চালাক চতুর টাইপের মানুষ, কিন্তু বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই, ভীষণ ইনোসেন্ট লাগে বাইরে থেকে দেখতে। এরা ভীষণ হার্ড ওয়ার্কিং, অর্থাৎ হার্ড ওয়ার্ক, ভীষণভাবে পরিশ্রম করে কাজ করতে ভালোবাসেন। এরা জীবনে রিস্ক নিতে পছন্দ করেন এবং যে কাজটা করবেন সে কাজটা খুব মন দিয়ে করতেও পছন্দ করেন। এরা খুব সহজেই ডিপ্রেশনে চলে যান এবং খুব তাড়াতাড়ি ইরিটেটেড হয়ে যান। কিন্তু এদের একটা গুণ হচ্ছে কেউ যদি এদেরকে সাহায্য করে তাহলে কিন্তু এরা তার বদলে তাকে সাহায্য করার জন্য একদম একটুও পিছন ফিরে তাকাবে না, তারা কিন্তু তাকে সাহায্য করেই ছাড়বে। জুলাই মাসে যাদের জন্ম হয় তারা কিন্তু একটু মুডি টাইপের হয়, এদের মধ্যে একটা রহস্য লুকিয়ে থাকে, অর্থাৎ এরা ভীষণ ট্যালেন্টেড, এদের ভেতরে কি চলছে বাইরে থেকে কিন্তু বোঝা যায় না অত, এবং এরা কিন্তু সমস্ত দিকটা সামলে সবাইকে নিয়ে চলতে ভালোবাসে, সমস্ত দিকে ম্যানেজ করতে এদের ম্যানেজমেন্ট পাওয়ার কিন্তু খুব ভালো থাকে। সামনের মানুষটা তার সম্বন্ধে কী চিন্তাভাবনা করছে সেটা সহজেই তারা বুঝতে পারে, এতটাই এদের ইনটিউশন পাওয়ার থাকে। এরা শরীর দিয়ে নয়, এরা মাথা দিয়ে কাজ করতে ভীষণ পছন্দ করে। আগস্ট মাসে যাদের জন্ম হয় তারা কিন্তু ভীষণ কথা বলতে ভালোবাসেন, এরা একটু রাগী, এদের নিজেদের রাগ এরা কন্ট্রোল করতে পারেন না। এরা যে কোনো কাজ একদম বেস্ট কাজটা করতে ভালোবাসে, সবার থেকে আলাদা, যে কাজটা করবে সে কাজটা কিন্তু সবার থেকে আলাদা হবে, অর্থাৎ একদম বেস্ট 1 নম্বর কাজটা, যার জন্য সবাই কিন্তু চাইবে এরাকে দিয়ে কাজ করাতে। অর্থাৎ যে কাজটা এরা করবে সে কাজটা এতটা ভালো হয় যে সবাই চাইবে যে অমুক লোকটা দিয়ে এসে কাজটা করে দিয়ে যাক, সেটা একদম বেস্ট কাজ হবে। এটা এদের কিন্তু একটা সব থেকে বড় গুণ। কিন্তু এরা মিথ্যেবাদী মানুষ একেবারেই পছন্দ করেন না, একেবারেই সহ্য করতে পারেন না কেউ এদের সামনে মিথ্যে কথা বলছে। তাহলে এরা কিন্তু চরিত্রবান মানুষ, অর্থাৎ তারা চরিত্রের দিক থেকেও খুব ভালো পান, সৎ, নিজেদের সম্পর্কগুলোর সঙ্গেও এরা কিন্তু ভীষণ সৎ থাকতে পছন্দ করে। এরপরে চলে যায় সেপ্টেম্বর মাসে। তাহলে সেপ্টেম্বর মাসে যাদের জন্ম হয় তারা কিন্তু খুবই সৌভাগ্যশালী, ভীষণ পরিশ্রমী, হার্ডওয়ার্ক করতে খুব পছন্দ করবেন এবং এদের মধ্যে একটা ছেলে মানুষই থাকবে। এরা পরিস্থিতি অনুযায়ী কাজ করতে ভীষণ পছন্দ করবেন এবং পরিস্থিতি অনুযায়ী নিজেদেরকে বদলে নিতে জানেন, এটা এদের সব থেকে বড় গুণ। ভীষণভাবে চারিপাশে কোথায় কি ঘটছে, কোন পরিস্থিতিতে, অর্থাৎ যেখানে যেরকম সেখানে সেরকম থাকতে এরা কিন্তু ভীষণ পছন্দ করেন, যার জন্য এদের অ্যাডজাস্টমেন্টের কোনো রকম প্রবলেম কোথাও হয় না। পার্সোনাল কথা এরা কারোর সঙ্গে শেয়ার করতে একেবারেই পছন্দ করেন না। অক্টোবর মাসে যাদের জন্ম হয় তারা ভীষণ ইন্টেলিজেন্ট হয়, অপোজিট জেন্ডারের মানুষরা কিন্তু এদের প্রতি খুব অ্যাট্রাকটিভ হয়ে যায়। কিন্তু এদের একটা বড় প্রবলেম হচ্ছে এরা কিন্তু প্রেমে ধোঁকা খায়, অনেক ক্ষেত্রেই দেখা যায়। এরাও বিশ্বাসী, এদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি থাকে, এরা ভীষণভাবে সবাইকে নিয়ে কাজ করতে ভালোবাসে। এরা একটু দেরি করে অর্থ উপার্জন করা শুরু করে, কিন্তু প্রচুর হার্ড ওয়ার্কিংয়ের দ্বারা শেষে কিন্তু এরা প্রচুর অর্থ উপার্জন করতে পারে। কিন্তু এদের সময়টা একটু বেশি লাগে, অর্থাৎ দেরি করে তাদের ইনকাম করাটা শুরু হয় একটু দেরি করে। এরা কিন্তু জানে কিভাবে কাজ গুছিয়ে করতে হবে, কাকে দিয়ে কোন কাজটা করালে পরে ভালো হবে, অর্থাৎ সমস্ত কাজ গুছিয়ে করতে এরা কিন্তু ভীষণ পছন্দ করে। নভেম্বর মাসে যাদের জন্ম হয় এরাও কিন্তু সিচুয়েশন অনুযায়ী কাজ করতে ভীষণ পছন্দ করে বা জানে কোন সিচুয়েশনে কি কাজ করতে হবে। ব্যালেন্সিং পাওয়ার এদের মধ্যেও কিন্তু সাংঘাতিক থাকে। কিন্তু এদের একটা সুন্দর হৃদয় থাকে, কিন্তু এরা যদি রেগে যায় তাহলে কিন্তু সেই রাগ এরা কন্ট্রোল করতে পারে না। ভীষণ এক্সাইটেড, প্রচণ্ড উত্তেজনাপূর্ণ, যে কোনো কাজ করার আগে প্রচণ্ড তাদের মধ্যে একটা টেনশন ক্রিয়েট হয়, কিন্তু কাজটা কিন্তু এরা শেষ পর্যন্ত গুছিয়ে সকলকে দিয়ে করতেও জানে। ভীষণ সেন্সিটিভ, কথা দিয়ে কথা রাখতে এরা জানে। কেউ যদি কখনো কথা দেয় যে অমুক সময় আসবে, সময়ের দাম এদের কাছে কিন্তু সাংঘাতিক। সেই সময় সে হয়তো ঠিক পৌঁছেই যাবে, সে মানুষটা যদি না আসে তখন তারা কিন্তু কষ্ট পায়। তাহলে পরে তারা কিন্তু প্রচণ্ডভাবে সেন্সিটিভও হলো। কিভাবে পয়সা জমাতে হয় বা পয়সা দিয়ে কিভাবে পয়সা বাড়াতে হয় এটা এরা কিন্তু খুব ভালো জানে। এদের মধ্যেও কিন্তু ইনটিউশন পাওয়ার রয়েছে মারাত্মক। এদের মধ্যে ভীষণভাবে অ্যাট্রাকটিভ একটা ক্ষমতাও কিন্তু রয়েছে, আকর্ষণীয় যে ক্ষমতা সেটাও কিন্তু এদের মধ্যে রয়েছে। এরা পরিবারের জন্য কিছু করতে ভালোবাসে, পরিবারকে নিয়ে চলতে ভালোবাসে। সবশেষে বলি ডিসেম্বর মাস। ডিসেম্বর মাসে যাদের জন্ম হয় এরা ভীষণ গোপনীয়তা পছন্দ করে,
নিজের কাজ বা নিজের কথা গোপন রাখতে পছন্দ করে। কেউ এদের কোনো কথা বললে সেটাও গোপন রাখতে পছন্দ করে। এদের প্রচুর বন্ধুবান্ধব থাকে। এদের সামনে যদি কোনো খারাপ কাজ হয় এরা সেখানে প্রতিবাদ করবেই করবে, চুপ করে থাকতে জানে না। খুব তাড়াতাড়ি অন্যের উপর বিশ্বাস করতে পছন্দ করে, বিশ্বাস করেও ফেলে, যার জন্য এরা কিন্তু নিজেদের জীবনে কিন্তু অনেকবার রিলেশনে কিন্তু ধোঁকা খায়। নিজেদের কেরিয়ার নিয়ে এরা ভীষণ সেন্সিটিভ, অর্থাৎ নিজেদের কেরিয়ারকে সবসময় সমস্ত সম্পর্কের আগে নিজেদের কেরিয়ারকে রাখতে ভালোবাসে। সেখানে কিন্তু এরা কিন্তু কোনো কম্প্রোমাইজ করতে পছন্দ একেবারেই করে না। এটা হলো সম্পূর্ণ একটা জেনারেল প্রেডিকশন। আপনারা যদি আপনাদের নিজেদের ডেট অফ বার্থ অনুযায়ী যে জন্মকুণ্ডলী হয় সেটাতে আপনারা পরিষ্কারভাবে আপনাদের নিজেদের সম্বন্ধে জানতে পারবেন। আমি শুধুমাত্র একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনার জন্মমাস অনুযায়ী আপনি কেমন হতে পারেন তার সম্বন্ধে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানান, এবং আপনাদের সঙ্গে কতটা মিলল আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।